নমস্কার, আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। আমার মেয়ের নাম অদ্রিজা বিশ্বাস। আসলে গত 2022 সালের আগস্ট মাসে ওর একটা ভিএসডি সার্জারি হয়। তো প্রেগনেন্সিতেই আমরা প্রথম ইউএসজি যখন করা হয় তখনই ডাক্তারের থেকে জানতে পারি যে ওর হার্টে একটা ফুটো আছে। তো তারপরে আমরা নিজেরাও একটু মানে ব্যাপারটা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তখনই আমরা জানতে পারলাম যে নারায়ণা হসপিটালে বাচ্চাদের এই ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। তো তারপরে আমরা হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে ডক্টর অমিতাভ চট্টোপাধ্যায়ের সাথে প্রথমে আমরা দেখা করি। তখন স্যার আমাদেরকে এইভাবে গাইড করেন, আমরা সেইভাবে এগোতে থাকি এবং আমাদেরকে তারপরে ডেলিভারির পরে ট্রিটমেন্টের পরে আমাদেরকে বলা হয় যে ওর মোটামুটি 6-7 মাস যখন বয়স হবে তখন এই সার্জারিটা করা হবে। তো আগস্ট মাসের 8 তারিখে 2022 সালের আমরা যথারীতি অ্যাডমিশন করানো হয় এবং 10 তারিখে সেই সার্জারিটা হয়। কিন্তু 10 তারিখে সার্জারির পরে কিছু কমপ্লিকেশনস আসতে থাকে এবং আমার মেয়েকে একমো সাপোর্টে নিয়ে যাওয়া হয় যথারীতি। প্রায় 4 দিন একমো সাপোর্টে ছিল এবং তারপরে আমার মেয়ে বেরিয়ে আসে, আস্তে আস্তে রিকভারি করতে থাকে। প্রায় 1 মাসের কাছাকাছি আমরা হসপিটালে ছিলাম। তারপরে আমরা বাড়িতে আসি, যথারীতি ট্রিটমেন্ট চলতে থাকে, আমরাও অনেক যত্নে রাখি। দিয়ে এখন প্রায় 1 বছর পরে আমরা দেখি যে সমস্যাগুলো প্রায় সমাধান হয়ে গেছে। স্যার বললেন এখন প্রায় 2 বছর হতে চললো সার্জারি। এখন আমার মেয়ে তো খুবই ভালো আছে। এই যে সমস্যা বিপদ যেটা ছিল আমরা কাটিয়ে এসেছি, আর সেটার জন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাইবো নারায়ণা হেলথকে। আর ওখানকার ডাক্তার যারা আমাদেরকে এত সাহায্য করেছেন, ডক্টর শুভদীপ দাস, দেবাশিস দাস, স্যারেরা আমাদেরকে প্রতিটা পদেই খুব সাপোর্ট করেছেন। প্রত্যেকটা জিনিসে আমাদেরকে মানে হেল্প করেছেন। ইভেন মানে যখন আমরা সব আশা হারিয়ে ফেলেছিলাম, যখন প্রতিনিয়ত 3-4 দিন এইভাবে একমো সাপোর্টে আমরা বুঝতে পারছি না কি হবে সামনে, তখনও স্যাররা আমাদেরকে যথেষ্ট আশা দিয়েছেন এবং তার জন্য আমরা খুবই মানে আন্তরিকভাবে খুবই আনন্দিত। এবং আমাদেরকে এত বড় একটা উপহার আমাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই। নমস্কার। Hi, I'm a pediatric cardiac intensivist at Narayana Super Speciality Hospital, Howrah. Congenital heart diseases are a great problem in India and worldwide. In India, unfortunately, the awareness is still low, although it has to be said that people are becoming more cognizant and more aware about this problem. So, if you suspect your kid is suffering from a heart condition, if you see that he is suffering from recurrent respiratory infections, recurrent difficulty in breathing right from the time of birth, inability to gain weight, then I think it's very essential to seek pediatrician's help as soon as possible. Many a times when these patients are referred to a cardiac center, they are found to have cardiac problems. Most of these cardiac problems nowadays can be fixed by very advanced form of cardiac surgeries which have excellent results, as well as microsurgeries which do give very good results also. Sometimes, however, because these surgeries are very intense, in the post-operative period the children can become really sick. So they need a lot of attention in the ICU, a lot of care in the ICU. Sometimes they become so sick that they sometimes require the help of an advanced form of life support therapy called extracorporeal membrane oxygenation, or ECMO. But if properly used, then children can absolutely come out of the ICU. Even if they are on ECMO, they can come out of that life support therapy and can have a completely normal life. So, as I said, that identifying children with congenital heart diseases, referring them to appropriate centers for treatment is the need of the hour, and if appropriately referred, if appropriately identified, then we can reduce the mortality in under 5 children and also in infants to a great extent. Thank you.